চিন্তার কালো মেঘ তাওহিদ আউয়ালের কপালে। গেল কদিন ধরে ধকল তো আর কম যায়নি। বড় বড় সব কোচদের সাথে ডিল করতে হয়েছে। শর্টলিস্ট, মিনি শর্টলিস্ট, মাইক্রো শর্টলিস্ট, অনেক কিছুই হয়েছে। আলোচনার মাঝেও একজন হেভিওয়েট কোচ বাফুফেকে ফিরিয়ে দিয়ে একটা সেকেন্ড রাইডার ক্লাবে জয়েন করেছেন। তাওহিদ আউয়াল একাধিক ইন্টারভিউতেও বলেছেন 15 তারিখেই ঘোষণা করা হবে নতুন কোচের নাম। 15 গিয়ে 20 আসার পথে। তবু কে হবেন কোচ তার হদিস নাই। সোমবারও ফেডারেশনের লম্বা মিটিং হয়েছে, এরপর সংবাদ সম্মেলন। সবার প্রশ্ন একটাই, 15 মে ঠিক কোন কারণে কোচের নাম জানাতে পারেনি বাফুফে? তাওহিদ আউয়ালের সোজাসাপটা উত্তর, কোনো কোচকেই নিতে এক পয়সাও এজেন্ট ফি খরচ করতে রাজি নয় বাফুফে। 15 মে আমরা কিন্তু ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি তখন একটা জায়গায় আমাদের ডিসএগ্রিমেন্ট দাঁড়ায় যায়, সেটা ছিল মাঝখানে যে একজন এজেন্ট ছিলেন সেই এজেন্ট ফিটা দাবি করে বসলো ফ্রম বাংলাদেশ ফুটবল ফেডারেশন সাইড। আমরা নীতিগত সিদ্ধান্ততে আছি, আমরা এরকম কোনো কোয়েশ্চেনেবল প্রক্রিয়াতে আমরা যাব না। তাওহিদ আউয়াল নামটা উচ্চারণ না করলেও বুঝতে বাকি থাকার কথা নয়, চুক্তি হতে হতেও এজেন্টের কমিশন ইস্যুতে যার সাথে চুক্তিটা হয়নি তিনি ক্রিস কোলম্যান ছাড়া আর কেউই নয়। কিন্তু এখন যাকে আনবে বাফুফে তার বেতন নিশ্চয়ই কোলম্যানের চেয়ে কম। তাহলে এখনো কি মন্ত্রণালয়ের সাহায্য নিতে হবে ফেডারেশনকে? যেই লেভেলের কোচ ইতিমুহূর্তে আমরা তালিকাভুক্ত ছিল বা কথা চলছি, আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সরকারের একটু অ্যাসিস্ট্যান্স লাগবে। হয়তো অত বেশি লাগবে না, বাট ডেফিনেটলি লাগবে। বারবার করে কথা দেওয়ার পরও 15 মে কোচের নাম ঘোষণা করতে না পারায় সবার মধ্যেই তৈরি হয়েছে সন্দেহ। আসলেই কি 2-1 সপ্তাহের মধ্যে কোচ নিয়োগ দিতে পারবে বাফুফে? যদি তা না হয় তবে 15 জুন সান মারিনো ম্যাচে কে সামলাবেন ডাগ আউট? 100% একটা পার্মানেন্ট নিউ কোচের আন্ডারে 5 তারিখে আমরা 5 তারিখ না, আমরা 24 তারিখে ক্যাম্পই শুরু করব একটা পার্মানেন্ট অ্যান্ড নতুন কোচের নেতৃত্বে। শর্টলিস্ট এখন দুজনের, বার্ন স্টর্ক আর থমাস ডুলি। কিন্তু যোগ্যতায় যোজন ব্যবধানে এগিয়ে থাকলেও বাফুফের কাছে স্টর্কই কম গুরুত্ব পাচ্ছেন। সবশেষ গায়ানা ফুটবল ফেডারেশনের কাছ থেকে মাসে মাত্র $8,000 বেতন পেয়েছেন ডুলি। কম বেতন হওয়ায় বিএফএফ তাকেই বেশি প্রাধান্য দিচ্ছে এই মুহূর্তে। শেখ আশিক, 71, ঢাকা।